এবং সেই পাথর নরম হয়ে গিয়েছিল, যার ফলে তার পায়ের ছাপ পড়েছে। আজকেও সেই পায়ের ছাপ এখনো আছে, 4500 বছর হয়ে গেছে। যারা হজ করতে গেছেন অবশ্যই দেখেছেন গিলাসের বাক্সের মধ্যে এরকম আটকানো আছে। শরীয়তের পরিভাষা হজ কাকে বলা হয়? হজ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। শুরুতেই বলা হয়েছে, শুরুর বাক্যটা এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে, তখন সেটা হজ হবে। যদি আপনার উদ্দেশ্য থাকে আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ হাজি সাহেব বলবে, এই জন্য আমি হজ, কিন্তু এ সমস্ত উদ্দেশ্য যদি হজ করা হয় সেই হজ কোনোদিনও কবুল হবে না। বাংলাদেশে কিছু কিছু জায়গায় এমন শোনা যায় যে কিছু কিছু ভণ্ড মাজার পূজারী তারা নিজেদের আস্থানায় কাবা নির্মাণ করেছে, কাবার মতো একটি প্রতিবিম্ব নির্মাণ করেছে, এবং সেখানে তাদের মুরিদদেরকে চক্কর দেয় এবং বলে যে এটাই হজ, এরকম একটি দৃষ্টান্ত নারায়ণগঞ্জে আছে, আমি জানি সেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ। যেহেতু সামনে আমাদের হজকে সামনে রেখেই হজ সম্পর্কে আলোচনা করাটাই বেশ জরুরি মনে করেছি। তাছাড়া হজ ইসলামের পঞ্চভিত্তির একটি ভিত্তি, 5টি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বুখারীর 8 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে 5টি ভিত্তির কথা বলা হয়েছে, যে ইসলাম দাঁড়িয়ে আছে বা ইসলাম টিকে আছে 5টি ভিত্তির উপরে। এবং 1 নম্বরই হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ। 4 নম্বরে আসছে হজের কথা, 4 নম্বর এখানে হজের কথা বলা হয়েছে। যাই হোক, হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। তো এই জন্য হজের গুরুত্ব অপরিসীম। এই হজ হচ্ছে বিশ্ব মুসলিমের একটি ঐক্যের প্রতীক, বিশ্ব মুসলিমের একটি মিলনস্থল। সারা পৃথিবীর সমস্ত মুসলমান, কি ধনী কি গরিব, কি সাদা কি কালো, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী যারা হজ করতে আসে, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো দাঙ্গা হাঙ্গামা, নেই কোনো অশ্লীল আচরণ, নেই কোনো অন্যায় আচরণ। কি একটা সুমধুর একটি মানে সুশৃঙ্খল পরিস্থিতি। এটা দেখলে অবশ্যই ঈমান তাজা হয়। যারা আমরা হজে যেতে পেরেছি, এটি অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় সৌভাগ্য হচ্ছে, তার অনেক বড় নেয়ামত হচ্ছে যারা আমরা হজ করতে পেরেছি। প্রতিটি মুমিনের হৃদয়ে একটি আকাঙ্ক্ষা থাকে, একটি আশা থাকে যে জীবনে একটিবার হলেও রব্বে কারিমে সেই কাবাকে দর্শন করে আসা, রব্বে কারিমে সেই কাবার গিলাফ ধরে রব্বে কারিমের সাথে মনের কিছু কথা, কিছু বাসনা বলে আসা। প্রতিটি মনের হৃদয়ে এরকম একটি আকাঙ্ক্ষা থাকে, একটি তামান্না থাকে, জীবনে একবার হলেও হজ করে আসা, একটিবার হলেও উমরা করে আসা, একটিবার হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজিরা দিয়ে আসা, সালাম পৌঁছিয়ে দিয়ে আসা, তার রওজা মুবারক একবার হলেও জিয়ারত করে আসা। এরকম তামান্না প্রতিটি মুমিনের হৃদয়ে আছে কি আছে না বলেন? অবশ্যই আছে। কিন্তু সৌভাগ্য হয় কজনের? অনেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, কিন্তু সে কালক্ষেপণ করে, সে কাল বিলম্ব করে। এবছর নয় আগামী বছর, এবছর এই সমস্যা, আগামী বছর আসার পরে বিভিন্ন রকম অজুহাত পেশ করে, এবছর হচ্ছে না, এবছরও পারতেছি না, আগামী বছর। এরকম করতে 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 কালক্ষেপণ করা হয়, কাল বিলম্ব করা হয়। এটি সম্পূর্ণ নাজায়েজ। হজ ফরজ হলে সাথে সাথে আদায় করা উচিত, কারণ এই সৌভাগ্য সবার হয় না। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামর্থ্য দিয়েছে, তারপর তিনি বিশেষ অনুগ্রহ করছেন বিদায় তিনি তাকে এই সামর্থ্য দিয়েছেন। অনেক মানুষ এমন আছে যারা হজ করতে চায়, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করে যে হে আল্লাহ, আমাকে একটিবার হলেও তোমার সেই ঘরে নিয়ে যাও। কত হাজি যায় মদিনায়, রওজা পাকে সালামও জানায়, কিন্তু আমার তো সেই সৌভাগ্য হয় না। এরকম অনেক হাজি, এরকম ভাই, অনেক মুসলিম ভাই এরকম আকুতি মিনতি করে,
কিন্তু সৌভাগ্য হয় না, সামর্থ্য কুলায় না, সামর্থ্য নেই। এই জন্যই যাদের সামর্থ্য আছে আমাদের তাদের উচিত হচ্ছে রব্বে কারিমের সেই কাবার গিলাফ ধরে তার সাথে বিভিন্ন রকম মোনাজাত করা, মানে গোপনে কথা বলা, বিভিন্ন রকম আলাপচারিতা করা, রব্বে কারিমের সাথে মনের সমস্ত আকুতি মিনতিগুলো পেশ করা, আল্লাহ রব্বুল আলামিনের যত কুদরত আছে কাবার চারপাশে এগুলো দেখে আসা, এর মাধ্যমে ঈমান তাজা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ঐতিহাসিক স্পটগুলো দেখে আসা, যেখানে নবীজি থেকেছেন, যেখানে নবীজি মার খেয়েছেন, যেখানে নবীজি যুদ্ধ করেছেন, যেখানে সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন, এই সমস্ত স্পটগুলো যখন একজন মুমিন দেখবে তার ঈমান অবশ্যই অবশ্যই তাজা হবে, তার ঈমান অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে। যাই হোক, এই হজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে এই হজ সম্পর্কে যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হজ কাকে বলে? হজ শব্দের অর্থ হচ্ছে আল কসদু ইলা মুআজ্জামিন, মহান কোন কাজের প্রতি বা মহান কোন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইচ্ছা পোষণ করা। মহান কোন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মহান কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করার নামই হচ্ছে হজ। নাও থাকতে পারি, তিনি আগাম বার্তা পেয়েছিলেন যে হয়তো তিনি আগামী বছর থাকবেন না, আগামী বছর হজের আগেই হয়তো তিনি চলে যাবেন। এই জন্যই সাহাবা কেরামদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছ থেকে হজের সমস্ত বিধানগুলো শিখে নাও। তো আজকে তো নবী নেই, আজকে আছে ওলামায়ে কেরাম। আজকে ওলামায়ে কেরামদের কাছ থেকে হজের সমস্ত বিধানাবলী শিখে ভালো করে বুঝে শুনে সেখানে যাওয়া। দেখা গেছে যে আমরা সারা জীবন লেখাপড়া করছি, এরপরও অনেক ওলামায়ে কেরাম এমন আছে যাদের অভিজ্ঞতা এমন যে ওখানে গিয়ে সবকিছু জানা সত্ত্বেও ওখানে গিয়ে কেমন জানি বিভিন্ন বিষয়ে তারা আটকে যায়, বিভিন্ন মাসআলায় তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কেমন জানি একটু মানে সন্দেহে পড়ে যায়। ওখানে গিয়ে যখন তারা বিভিন্ন রকম বাস্তবতার সম্মুখীন হয়, কিতাবে যেভাবে পড়া হয় বাস্তবতার সম্মুখীন হলে কেমন জানি বিষয়গুলো একটু জটিল মনে হয়। তো অনেক ওলামায়ে কেরাম এটাই বলেছেন যে আমরা কিতাবে পরিপূর্ণ বিস্তারিত পড়ে গেছি, এরপর কেমন যেন ওখানে গিয়ে আটকে যেতে হয়, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এই জন্যই হজের বিষয়গুলো নিজ নিজ দেশ থেকে পরিপূর্ণভাবে শিখে যাওয়া উচিত। তো এটা এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শরীয়তের প্রদত্ত নিয়ম অনুযায়ী এবং ইহরাম বাঁধার পরে পবিত্র মক্কায় উপস্থিত হয়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে পবিত্র হজের কাজ সম্পাদন করা হচ্ছে হজ। এটার নামই হচ্ছে হজ। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু কাজ, যে সমস্ত কাজ করতে বলা হয়েছে, এই সমস্ত কাজগুলো সম্পাদন করার নামই হচ্ছে হজ। তো এই গেল হজের পরিচয়। এরপরে আসি, আমরা যে কাবায় হজ করতে যাই, এই কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ কেন বানিয়েছেন যে সারা পৃথিবীর সমস্ত মুমিন সেখানে হজ করতে যায়? অন্য কোনো জায়গায় গেলে কি হজ হবে কি হবে না, নাকি আমাদের কাবা শরীফেই যেতে হবে? কাবা শরীফে হজ করতে যাওয়ার পেছনে হিকমতটা কি? সেখানে এমন কি আছে যাকে কেন্দ্র করে আমাদের হজ করতে যেতে হয়, বা যাকে কেন্দ্র করে এত ইতিহাস, এত ঐতিহ্য, এত মর্যাদা, এত কিছু? সেই কাবা সম্পর্কে রব্বে কারীম কোরআনে মাজিদে বলে দিয়েছেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। কাবার বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্য, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। এই কাবা বা এই ঘর হচ্ছে এমন একটি ঘর, যে ঘর সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কা। এই কাবা শুধুমাত্র মক্কাতেই অবস্থিত, অন্য কোনো জায়গায় গিয়ে হজ করলে সেই হজ আদায় হবে না। বাংলাদেশে কিছু কিছু জায়গায় এমন শোনা যায় যে কিছু কিছু ভণ্ড মাজার পূজারী তারা নিজেদের আস্থানায় কাবা নির্মাণ করেছে, কাবার মতো একটি প্রতিবিম্ব নির্মাণ করেছে, এবং সেখানে তাদের মুরিদদেরকে চক্কর দেয় এবং বলে যে এটাই হজ, এরকম একটি দৃষ্টান্ত নারায়ণগঞ্জে আছে, আমি জানি সেটা। সেখানে তারা হজ করে। এই হজ কি হবে? এই হজ তো কখনো হবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজটা কে করেছিলেন? আব্রাহা করেছিলেন। এই কাজটা কে করেছেন? আপনারা সবাই ইতিহাস জানেন। সে আব্রাহা, সেই সম্রাট, সে তার রাজ্যে, সে যখন দেখতেছে যে তার দেশ থেকেও মানুষগণ আরবে গিয়ে হজ করবে, সে এটা সহ্য করতে পারেনি। সে তখন তার রাষ্ট্রে এরকম কাবার মতো একটি ঘর নির্মাণ করেছে এবং সেখানে মানুষদেরকে হজ করতে বাধ্য করেছে।
এক ব্যক্তি সে তার ইমানকে তাজা বা তার ইমানের শক্তিতে বলিয়ান হয়, সে সেখানে গিয়ে নিজের জীবনকে বাজি রেখে সেখানে গিয়ে মলত্যাগ করে আসছে। এইটা সে জানার পরে বা দেখার পরে তার মানে ইগোতে এতটা লাগছে যে আমি একটা রাষ্ট্রের প্রধান, আমি একটা কাবা নির্মাণ করেছি, সেটাকে এভাবে লাঞ্ছিত করলো, এভাবে অপমানিত করলো, আমি ওদের মূল কাবাকেই ধ্বংস করে ফেলবো, আমি ওদের মুসলমানদের মূল কাবাকে ধ্বংস করে ফেলবো। এই জন্য সে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে সেই হস্তি বাহিনী কাবাকে ধ্বংস করতে এসেছিল। আপনারা জানেন সেই কাহিনী, সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাহিনী স্পষ্ট তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সমূলে বিনাশ করে দিয়েছেন। সামান্য একটু পাখির ঠোঁটের মাথায় একটু মানে ডালের মতো, মসুরি ডালের মতো সামান্য একটু কঙ্কর দিয়ে একদম ভস্মীভূত করে দিয়েছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, একদম মানে তুলার মতো উড়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে, ছাতু হয়ে গেছে, কিচ্ছু ছিল না। যখন এক একটা সৈন্যের মাথায় সেই পাথরের টুকরাগুলো পড়েছে, সে সৈন্য তো ভস্মীভূত হয়েছে, পাশাপাশি সেই বিশাল দেহী সেই হাতিটাও একদম মাটির সাথে মিশে গেছে, তুষ তুষ হয়ে গেছে। এমন গজব ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের এদের উপরে। তো আজকেও যারা নতুন করে কাবা নির্মাণ করার চেষ্টা করতেছে, কাবাকে অসম্মান করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে এরকম গজব নিক্ষেপ করুন। সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এক নম্বর বৈশিষ্ট্য, সর্বপ্রথম ঘর, লাল্লাযী বিবাক্কা, এটা মক্কায় অবস্থিত, মুবারাকা, এটা বরকতের কেন্দ্র, বরকতের খাজানা। এই কাবা হচ্ছে বরকতের কেন্দ্র, যারা এখানে যাবে তারাও বরকতময় হবে, তাদের জিন্দেগি সমস্ত কিছু বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। ওহুদাল লিল আলামিন, 4 নম্বর বৈশিষ্ট্য, ওহুদাল লিল আলামিন, এই কাবা হচ্ছে সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য হেদায়েতের মার্কাজ। যারাই এখানে যাবে তারাই হেদায়েত পাবে, যারাই এখানে যাবে তারাই রব্বি কারিমের সন্তুষ্টি অর্জন করতে পারবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই জান্নাতের অধিবাসী হবে, তারাই হেদায়েতের পথ পাবে। ওহুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ফীহি আয়াতুন বাইয়িনাত, এই কাবার চারপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত তার কুদরতকে রেখেছেন, তার নিদর্শনকে রেখেছেন। যেমনটা আছে কাবার গিলাফ মুজদালিফা, এরপর আছে সেই হাতিমে কাবা, সেই জমজম কূপ, এরকম অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এবং নিদর্শন সেই কাবার চারপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, 6 নম্বর মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের ছাপ বিশিষ্ট একটি পাথর, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছিলেন যখন তিনি কাবা নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাবা নির্মাণ করেছিলেন তখন কখনো দেখা গেছে যে উপরে উঠতে হতো, কিন্তু সেই জমানাতে এত প্রযুক্তি ছিল না। সেই পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে লিফটের কাজ করিয়েছেন। মানে কি কুদরতি পাথর দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই পাথরটি যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওঠা লাগতো তিনি দাঁড়াতেন, তাকে নিয়ে উপরে উঠতো, যখন নিচে নামা লাগতো সেই পাথরটি আবার তাকে নিয়ে নিচে নামতো। সুবহানাল্লাহ। যখন যতটুকু উপরে ওঠা লাগতো ততটুকু উপরে উঠতো, যতটুকু নিচে নামা দরকার হতো ততটুকু নিচে নামতো। এবং এই পাথর আরজ করেছে, হে আল্লাহ, আমি তো শক্ত, আপনার হাবিবের কষ্ট হচ্ছে, আপনার খলিলের কষ্ট হচ্ছে, আমাকে আপনি একটু নরম করে দেন। এবং সেই পাথর নরম হয়ে গিয়েছিল, যার ফলে তার পায়ের ছাপ পড়েছে। আজকেও সেই পায়ের ছাপ এখনো আছে, 4500 বছর হয়ে গেছে। যারা হজ করতে গেছেন অবশ্যই দেখেছেন, গিলাসের বাক্সের মধ্যে এরকম আটকানো আছে। তো মাকাম ইব্রাহিম এটিও একটি বৈশিষ্ট্য, এটিও একটি মর্যাদা। ওমান দাখালাহু কানা আমিনা, 7 নম্বর বৈশিষ্ট্য, যারা এই কাবার চত্বরে প্রবেশ করবে, সে নিরাপদ, সে সমস্ত হুমকি থেকে, সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ হয়ে যাবে, সে নিরাপত্তা লাভ করবে। যত বড় শত্রু বা যত বড় অপরাধী সেখানে প্রবেশ করুক না কেন, সেখানে তাকে হত্যা করা বা তাকে প্রহার করা সম্পূর্ণ নিষেধ। সেখানে একটি পিঁপড়াও নিরাপত্তা লাভ করতে পারে, একটি পাখিও নিরাপত্তা লাভ করতে পারে। অর্থাৎ সমস্ত পশু পাখি, সমস্ত জীব জানোয়ার, মানুষ থেকে শুরু করে সবাই সেখানে নিরাপদ। যেই সেখানে প্রবেশ করবে সেই সেখানে নিরাপদ, তাকে হত্যা করা সম্পূর্ণ নাজায়েজ, সে যত তুচ্ছ থেকে তুচ্ছ প্রাণী হোক না কেন। ওমান দাখালাহু কানা আমিনা। তো এটা হচ্ছে কাবার বৈশিষ্ট্য, এই জন্য আমরা সেই কাবায় বা সেই মক্কায় হজ করতে যাই।
এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহি, তিনি কসম করে বলেছেন, ইন্নাকা লাখায়রুন আরদিল্লাহ, লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া। এরই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন, সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড, এবং আমার কাছেও এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনটি সবচেয়ে বেশি প্রিয়। আমার কাছেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ভূখণ্ড, এই জমিনটি সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়। এবং তিনি আরো কসম করে বলতেছেন যে আল্লাহি লাউলা ইন্নী উখরিজতু মিনকি মা খরজতু, যদি এই কাবার অধিবাসীরা অর্থাৎ কুরাইশ কাফিররা, কুরাইশ মুশরিকরা আমাকে এখান থেকে অত্যাচার করে, জুলুম করে বের করে না দিত, আমি কখনো এখান থেকে বের হতাম না। তিনি যখন হিজরত করে মদিনা যাচ্ছিলেন, তিনি তখন কাঁদছিলেন আর বলছিলেন যে হে কাবা, তোমার অধিবাসীরা যদি আজকে আমাকে এখান থেকে বের করে না দিত, আমি কখনো এখান থেকে বের হতাম না, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তিনি এই কাবাকে কতটা ভালোবাসতেন। এই কাবা হচ্ছে মুসলমানদের আবেগের জায়গা, মুসলমানদের আবেগের জায়গা। তিনি এই কাবাকে অনেক ভালোবাসতেন। তিনি বলছেন যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে আমার কাছে এই কাবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে এই কাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবার বৈশিষ্ট্য সম্পর্কে এটাই বলেছেন। এরপরে আসি, আমরা যারা হজ করতেছি, আমাদের মধ্যে কাদের হজ ফরজ, কাদের হজ